আর কিছুদিন পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। ভোটের আগেই 25,000 টাকা করে দিচ্ছে মমতা সরকার। কিভাবে করবেন আবেদন? ভোটের আগেই এই সুবিধা পেতে হলে নির্দিষ্ট বার্ষিক আয়ের সীমার নিচে থাকতে হবে এবং প্রয়োজনীয় নথি সহ আবেদন করতে হবে। বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও থেকেই, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটি। ঢুকছে না টাকা, বন্ধ হয়ে গেল রূপশ্রী প্রকল্প, চিন্তায় বহু পরিবার। নির্বাচনের আগে সরকারি প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, কবে ঢুকবে বিভিন্ন প্রকল্পের টাকা? প্রশাসন সূত্রে খবর, পুরনো বা চালু প্রকল্পের ক্ষেত্রে ভোট চলাকালীন টাকা ছাড়তে হলে নির্বাচন কমিশনের অনুমতি দরকার হয়। অপরদিকে আধার কার্ড বা স্বাস্থ্যসাথী না থাকলেও পাবেন লক্ষ্মীর ভান্ডার। জানেন কিভাবে? বিধানসভা নির্বাচনের আগেই সরকারি প্রকল্প সম্পর্কে A to Z গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষ করে ভোটের আগে সরকারি প্রকল্পগুলি থেকে সুবিধা নেওয়ার যে সমস্ত আপডেট রয়েছে সেগুলি সবার আগে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এর ফলে সবার আগে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছেই পৌঁছবে। ভোটের আগেই 25,000 টাকা করে দিচ্ছে মমতা সরকার। কিভাবে করবেন আবেদন? চলুন জেনে নেওয়া যাক। সামনেই নির্বাচন, এর আগে একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প আনছে সরকার। কদিন আগেই ঘোষণা হয়েছে যুবসাথী প্রকল্পের টাকা। ইতিমধ্যেই 2 মাসের যুবসাথী প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন উপভোক্তারা। আপনারা কারা কারা এই প্রকল্পের টাকা পেয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর দ্বারা বেকার যুবকেরা মাসে পাচ্ছেন 1500 টাকা করে। এছাড়াও মমতা সরকার রাজ্যবাসীকে দিয়েছেন 10 প্রতিশ্রুতি। রাজ্য সরকার চালু করেছে বিধবা ভাতা, যুবসাথী, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী সহ একাধিক ভাতা, যার দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য। এবার মিলবে 25,000 টাকা। রূপশ্রী প্রকল্পেই এই নগদ টাকা দেওয়া হবে। রূপশ্রী প্রকল্প আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে। রাজ্য সরকারের এই প্রকল্প মূলত মেয়েদের বিয়ের জন্যই। ছোট করে হোক বা বড় করে, সামাজিকভাবে বিয়ে করতে গেলে সেই অনুষ্ঠানের জন্য কিছু আর্থিক সাহায্যের অবশ্যই প্রয়োজন। দরিদ্র পরিবারগুলো অনেক সময় কন্যার বিয়ের জন্য উচ্চ সুদের হারে ঋণ নিতে বাধ্য হয়। রূপশ্রী প্রকল্প নিয়ে আসে পশ্চিমবঙ্গ সরকার। গত 1 এপ্রিল 2018 থেকে কার্যকর হয়েছে মমতা সরকারের এই জনপ্রিয় প্রকল্প। রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে প্রথমবার বিয়ের জন্য এককালীন 25,000 টাকার অনুদান দিয়ে থাকে রাজ্য। যাদের বার্ষিক আয় একটি নির্দিষ্ট সীমার নিচে, তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এর জন্য প্রয়োজন পারিবারিক আয়ের প্রমাণপত্র, যেটি আপনারা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত অফিসে গেলেই বার করে নিতে পারবেন। আবেদনকারীর বয়সের প্রমাণপত্র, অবশ্যই আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড ব্যবহার করতে পারেন। পাত্রের বয়সের প্রমাণপত্র, কনে যাকে বিয়ে করছে অর্থাৎ বর, তার বয়সের প্রমাণপত্র হিসেবেও আধার কার্ড বা ভোটার কার্ড ব্যবহার করা যেতে পারে। দুজনেরই রঙিন ছবি, প্রস্তাবিত বিয়ের প্রমাণপত্র, ব্যাংকের পাসবইয়ের কপি, এই কটি ডকুমেন্ট থাকলেই রূপশ্রীর 25,000 টাকা কিন্তু একেবারে ঢুকে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। বাংলায় বেজে গিয়েছে ভোটের দামামা, আর সেই নির্বাচনের ঘন্টার মাঝেই কার্যত মাথায় হাত পড়ল ভাঙড় সহ দক্ষিণ 24 পরগনার অভাবী পরিবারের। কারণ একটাই, নির্বাচন আচরণবিধি জারি হওয়ার পর থেকে বাংলার জনপ্রিয় প্রকল্প রূপশ্রী প্রকল্পের অনুদান নাকি থমকে গিয়েছে, যার ফলে মেয়ের বিবাহ খরচ সামলাতে গিয়ে একেবারে নাজেহাল হতে হচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলিকে। কেন আটকে দেওয়া হলো এই অনুদান, এটা কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি রূপশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে? আগামী 23 এপ্রিল ও 29 এপ্রিল রাজ্যে 2 দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে নিয়ম অনুযায়ী নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই সরকারি কোনো প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো স্থগিত রাখা হয়, যাতে ভোটারদের প্রভাবিত করার কোনো রকম সুযোগ থাকে না। রূপশ্রী প্রকল্পের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম কার্যকর হয়েছে, যার কারণে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকছে না। শুধুমাত্র রূপশ্রী নয়, বর্তমানে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী,
বিধবা ভাতা, বার্ধক্য ভাতা কিংবা যুব সাথী প্রকল্পের টাকাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না। তার কারণ ভোটের ডেট ঘোষণা হয়ে গেছে। ভোটের ডেট ঘোষণা হয়ে যাওয়ার পর কোনো টাকা ডাইরেক্টলি বেনিফিশিয়ারি বা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর নিয়ম নেই। সেই কারণেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এই টাকাগুলি ঢুকছে না। এদিকে ভাঙড় 1, ভাঙড় 2 এবং ক্যানিং 2 ব্লকের বিডিও অফিসগুলিতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাচ্ছে, কারণ বিয়ের দিন ঘনিয়ে আসলেও অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকছে না, যে কারণে তাদের দুশ্চিন্তা বাড়ছে। এদিকে জয়পুর গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, আগামী 21শে এপ্রিল তার মেয়ের বিয়ে। নিয়ম মেনে 1 মাস আগেই প্রকল্পের জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু ব্যাংকে 1 টাকাও আসেনি। রূপশ্রী প্রকল্পে 18 বছর পূর্ণ হলেই মেয়ের বিয়ের জন্য রাজ্য সরকার এককালীন 25,000 টাকা দিয়ে থাকে। বহু দরিদ্র পরিবারের আশা ভরসা এই প্রকল্প, আর এখন সেই টাকা না মেলার কারণে ধার দেনা করতে হচ্ছে নিম্নবিত্ত পরিবারগুলিকে। তবে জেলা প্রশাসন সূত্রে খবর, পুরনো বা চালু প্রকল্পের ক্ষেত্রে ভোট চলাকালীন টাকা ছাড়তে হলে নির্বাচন কমিশনের অনুমতি দরকার হয়, আর এখনো পর্যন্ত কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো রকম অনুমতি মেলেনি। প্রশাসনিক আধিকারিকরা ইঙ্গিত দিচ্ছে, কমিশন অনুমতি দিলে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ মিটে গেলে তবেই হয়তো উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হবে। পশ্চিমবঙ্গ সরকারের বাংলার যুব সাথী প্রকল্প নিয়ে রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবক যুবতীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। বিশেষ করে প্রকল্পের মাসিক 1500 টাকা ভাতা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়েও চলছে জোর চর্চা। এরই মধ্যে নবান্ন সূত্রে পেমেন্ট সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা ও তথ্যের আভাস পাওয়া গিয়েছে। বিশেষ করে যারা অনলাইনে আবেদন করেছেন তাদের জন্য রয়েছে বিশেষ আপডেট। চলুন এই আপডেটটি জেনে নেওয়া যাক। অনলাইন আবেদনকারীদের অগ্রাধিকার। প্রশাসনিক সূত্রে খবর, যারা অনলাইনে আবেদন করেছেন যুব সাথী প্রকল্পের জন্য তাদের তথ্য আগে থেকেই সরকারি পোর্টালে ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত হয়েছে। ফলে তাদের তথ্য যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া অফলাইন আবেদনকারীদের তুলনায় অনেক দ্রুত সম্পন্ন হচ্ছে। জেলা ভিত্তিক এই যাচাই প্রক্রিয়ার পর অনেকের আবেদন ইতিমধ্যেই অ্যাপ্রুভ করা হয়েছে। দেখা যাচ্ছে ব্যাচ অনুযায়ী টাকা ক্রেডিট করার ক্ষেত্রে অনলাইন আবেদনকারীরা বেশ কিছুটা এগিয়ে রয়েছেন। তবে নবান্ন স্পষ্ট করেছে যে এটি কোনো নির্দিষ্ট নিয়ম নয়, বরং সিস্টেমের গতির উপর নির্ভর করছে। অর্থাৎ আপনারা যারা আমাদের কমেন্ট করে জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত যুব সাথী প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢোকেনি, আপনারা 1 টাকাও পাননি, তারা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা অনলাইনে নাকি অফলাইনে আবেদন করেছিলেন। অনলাইনে আবেদন হলে সেই আবেদন তাড়াতাড়ি প্রসেস হচ্ছে এবং তারা তাড়াতাড়ি টাকা পেয়ে যাচ্ছেন, এবং অফলাইনের ক্ষেত্রে একটু সময় লাগছে এবং কিছুদিন বাদেই তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকে যাবে। 2 মাসের অগ্রিম টাকা ও নয়া জল্পনার সাম্প্রতিক বিভিন্ন খবর ও সামাজিক মাধ্যমের তথ্য অনুযায়ী অনেক আবেদনকারীর অ্যাকাউন্টে 2 মাসের টাকা অর্থাৎ 3000 টাকা একসঙ্গে ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে আমাদেরও অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে একেবারে 3000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। প্রকল্প শুরুর মাস এবং পরবর্তী কিস্তি মিলিয়ে এই অর্থ ইন অ্যাডভান্স বা বকেয়া সহ প্রদান করা হতে পারে। নবান্নের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্দেশ দিয়েছেন যে উন্নয়নের কাজ বা প্রকল্পের টাকা যেন কোথাও আটকে না থাকে। ফলে 15 তারিখের মধ্যে অনেকেরই অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যেতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত যাদের অ্যাকাউন্টে এই টাকা ঢোকেনি তারা আরও কিছুদিন অপেক্ষা করে যান, তাদের টাকা অবশ্যই ভেরিফিকেশনের পর ক্রেডিট হয়ে যাবে। টাকা পাওয়ার ক্ষেত্রে জরুরি শর্তাবলী নবান্নের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে। টাকা পাঠানো হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে। এর জন্য আবেদনকারীদের টাকা পাওয়ার জন্য 3টি বিষয় নিশ্চিত করতে হবে। 1, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকতে হবে। 2, অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট থাকতে হবে এবং ব্যাংকের সাথে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর পরিষেবা সক্রিয় থাকতে হবে। ভোটের আবহে পেমেন্ট প্রক্রিয়া। রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে অনেকের মনেই প্রশ্ন ছিল যে নির্বাচনী বিধির কারণে কি টাকা পাওয়া আটকে যাবে। এই বিষয়ে প্রশাসনিক স্পষ্টীকরণ হলো, যেহেতু এটি একটি রানিং প্রজেক্ট বা আগে থেকেই ঘোষিত প্রকল্প, তাই এর টাকা দিতে আইনি কোনো বাধা নেই। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন ভোটের সময় উন্নয়নের কাজ ও পেমেন্ট প্রক্রিয়া সচল থাকবে। এর কারণেই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুবসাথী প্রকল্প সমস্ত প্রকল্পের টাকাই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে।
উল্লেখ্য 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ বেকারদের জন্য এই প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা করে 5 বছর পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এখনো যারা এই টাকা পাননি তাদের ধৈর্য ধরারই পরামর্শ দিয়েছে প্রশাসন। পোর্টালে নো রেকর্ড ফাউন্ড দেখালেও ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ এটি কারিগরি আপডেটের কারণ হতে পারে। শীঘ্রই ধাপে ধাপে সমস্ত যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। আপনারা কারা ইতিমধ্যেই এই প্রকল্পের টাকা পেয়ে গেছেন তারা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান, এবং কারা অনলাইন বা অফলাইনে এই আবেদন করেছিলেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমাদের। এর পাশাপাশি যাদের টাকা ঢোকেনি তারা অবশ্যই নিজেদের ঠিকানা বা এলাকার নাম দিয়ে একটি কমেন্ট করে দিন, তাহলে আপনাদের জন্য পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হবে যুবসাথী এবং অন্যান্য প্রকল্পগুলো নিয়ে। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা অন্যান্য ব্যক্তিরাও এই প্রকল্পগুলি সম্পর্কে জেনে নিতে পারেন এবং সঠিক তথ্য জেনে নিজেদের জীবনে দুশ্চিন্তা না করে সেটি কাজে লাগাতে পারেন।